الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو مهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنة الفردوس نزلا عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى سيدنا شافينا محمد أذكر ما فيه قبل كرم دردي সুন্দরগাছি জামে মসজিদের উপলক্ষে আজকের মাহফিল দোয়ার মাহফিল রহমতের মাহফিল মাহে রমজানের ফল জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে এই জন্য খুশির মাহফিল আল্লাহ আপনার গুণগান আপনার বন্ধুর দুরূদ শরীফ পড়া হবে দরদি সেই মাহফিল কবুল করো দরদি মোদের নসিবি করো সোনার মদিনা নূরে মুজাসসাম নূর নবীকে না দেখাইয়া কবর মাঝে নিবেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা
মুহাম্মদ। নবীজি বলেন সহিহ নাসাইর হাদিস, একবার দরুদ পড়লে পরে নবীজি বলেন সহিহ নাসাইর হাদিস, নবীজি বলেন একবার দরুদ পড়লে পরে ৭০ রহমত নাজিল হয়, ১০টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি খুশি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দরুদ শরীফ, কি শরীফ? দরুদ শরীফ কার উপরে পড়বেন? নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কার উপরে? মুহাম্মাদের উপরে। মুহাম্মাদের উপর দরুদ পড়লে আল্লাহ খুশি হয়। কে খুশি হয়? আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ শরীফ পড়েন। হিন্দিন টাইমে শুধু মুহাম্মাদের উপর নয়, আমাদের উপরেও আল্লাহ দরুদ শরীফ পড়েন, ফেরেশতারাও পড়েন। আল্লাহর বান্দাদের উপরে জোরে জোরে আল্লাহু আকবার। সূরা আযাব ৫৬ নম্বর আয়াত, নবীজির উপরে আল্লাহ পড়েন, বান্দাদেরকে আদেশ করেছেন। আর আমাদের উপরে দরুদ আল্লাহ পড়ে সূরা আযহাব আয়াত নম্বর ৪৩। এক নম্বর কত? কার উপর পড়ে শুনছেন কোন দিন? আমি তো আগেই বলছি হাদিস এবং কোরআনই বলবো, বাইরে খোলেন কোরআন শরীফ, আনেন সূরা আযহাব ২৭ নম্বর আয়াত খোলেন। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ পরে, ফেরেশতারাও পড়ে আল্লাহর বান্দার উপরে। যদি এই রহমত আর বরকত আল্লাহর তরফ থেকে না আসতো, পাপাচার কাজ করার সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। রহমতের মধ্যে আমরা ডুবে আছি। সে আল্লাহর নবী বলছেন যেখানে দরুদ পড়া হয়, এই দরুদ পড়নেওয়ালাদেরকে হেফাজত করার জন্য মহান রব্বুল আলামিন ইয়ার দল ফেরেশতা তৈরি করে রাখছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওয়ার্ডারে তারা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। যেখানে দরুদ হয় সেইখানে হাজির হয়। আপনারা এই মুহূর্তে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আকীদা ইখলাস ঠিক করুন। আপনাদের চতুর্পাশে ফেরেশতারা জমা হয়ে গেছে। অগণিত রহমত আল্লাহর তরফ থেকে আপনাদের উপর বর্ষণ হইতেছে। আল্লাহ পাকের রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রাখছেন। এই মুহূর্তে যে কয়েকজন লোক এখানে বসেছেন, আমি আল্লাহর কসম করে বলতে পারি, এটা আমার ঈমানি দায়িত্ব, ঈমানি বিশ্বাস, ঈমানি আকীদা। আপনাদেরকে সবাই আল্লাহ পাকের দরবারে যেরকম উঠায় নিয়ে আমি দেখতেছি, আল্লাহ পাক আপনাদেরকে এইভাবেই দেখতেছি। এর চেয়ে বড় নিয়ামত আর কি নিবেন? এবং শুধু তাই নয়, ওই আরশে আযিমে যতগুলো ফেরেশতা আল্লাহ পাকের দরবারে ঘুরে ফিরে আল্লাহর জিকির আজকার মশক আল্লাহ পাকের তপ করে, ওই ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক আপনাদের গর্ব করতেছে। দেখো তো, দেখো তো, দেখো তো, দেখো তো এই বান্দাগুলি কি জন্য করছে? আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলছে আমাকে দেখছে? না তো দেখে নাই। তো কয় আল্লাহ আপনাকে দেখে নাই, তারপরে যখন বসে আছে আপনার এই ধ্যান খেয়ালে আপনাকে খুশি করার জন্য ওদেরকে একটু মাফ করে দিলে হয় না? ফেরেশতারা বলছে আল্লাহকে, আচ্ছা তাতে তোমরা খুশি হও? ফেরেশতারা বলতেছে জি, আপনি মাফ করে দিলে আমরা খুশি। তাহলে তোমরা সাক্ষী দেখাও, মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ বাবা। এই জন্য পড়ি দরুদ পড়ো, সালাম করো ওগো মুমিন মুমিনা, মোদের দরুদ পৌঁছে যাবে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাকে অনেক দূর থেকে আপনাদেরকেও বাড়ির থেকে এই জমিনের উপরে আসার তৌফিক দান করেছেন। কি দান করেছেন? কোনোদিন বলবেন না আল্লাহ আমাকে নিয়ে আসছে, শিরক না বেদাত আমি দেখব। আল্লাহ আপনাকে নিয়ে আসেন না, আল্লাহ আপনাকে নিয়ে তৌফিক দান করেছেন। আপনার যদি নিয়ে আসবে, নিয়ে যাবে, তাহলে হাত কে, পাও কে, চোখ কে আল্লাহ ঢালে বেরোবেন, বসে থাকো। জ্ঞান, বিবেক, বুদ্ধি, হাত পাও সবকিছু আল্লাহ সেট করে দিয়েছে। ভালো কাজও করতে পারবেন, খারাপ কাজও করতে পারবেন। ভালো কাজের বিনিময়ে জান্নাত, খারাপ কাজের বিনিময়ে জাহান্নাম। আপনাদেরকে জানিয়ে শুনে মায়ের পেটকে বের করে আল্লাহ দুনিয়া তো ছেড়ে দিয়েছে। যা আমি সব জানাই দিছি, দায়িত্ব আমার শেষ। আপনার দায়িত্ব আপনি আমি পালন করুন। আজান হলো, আল্লাহু আকবার, হুজুর কায়নাতে খেতা দিয়ে আর পুত্রী মুদ্রা ভালো শিখেছে, মানে এটাকে আজান হচ্ছে। আল্লাহ তো ধরবে না, আল্লাহ ধরলে তো খেতার মধ্যে ধরতে পারতো না, ধরবে না। ভালো লাগলে যা, না লাগলে কুমড়া লাগে থাক। মালিক কিয়ামতের দিন বিচার দিবসে আমি মালিক, সেই দিন আমি বিচার করব। আল্লাহু আকবার। বিচার যদি দুনিয়াতে হইতো, খবর ছিল সর্বপ্রথম মৌলবীদের খবর আগে হইতো। কার খবর? মৌলবীরাই তো ওয়াজ করে, নসিহত করে, বেদাত কয়, শিরক কয়, ওয়াজিব কয়, সুন্নাত কয়, নফল কয়। হাত তোলা, বাধা মিলাদ করা, বেদা 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 আর বেদা। দুনিয়ার বেদা খালি মৌলবীর কাছে। ওই মসজিদে আজান দিয়ে টাকা খান, ইমামতি করে টাকা খান, আর মধ্যে আপনারা ওয়াজ করে টাকা খান। ওই মসজিদ পাকা করেছে, বেনামাজির টাকা দিয়ে হুজুর নেয়, কি? আবার বর্তমান সময়ের বেদাতের একেবারে সালা ছেড়ে দিছে। বর্তমান সময়ে প্রত্যেকটি গরুকে এখন আরা ব্যবহার না করে কি ব্যবহার করে? কল ব্যবহার করে না? তো ওটা কোন হাদিস, কোন জায়েজ? সেই গরুর দুধ খান, কুরবানি দেন, সব কিছু করেন, একদিনে তো ফতোয়া শোনা গেল না। এমন ফতোয়াতে দিল না, ও বেনামাজিরা কি তোদের টাকা দেব না, আমি ইমামতি করি, বেনামাজিরা 1 টাকা দাম দেয় না। হুজুর আর কয় বেদিন না বাড়ায় দাও। হুজুর তারাবির কয়টি কয় না করবো। হুজুর দাওয়াত করছে, ওই লোক বেনামাজি কয়টা, ওরা খাবো না, তো টাকা দিলি ওটা কি ধরেন না? তো আপনারা ধরলে বোঝা যায় হুজুর না হাজুর। এই যে মসজিদ করেছেন, এই মসজিদে নামাজি বেনামাজি তার মধ্যে অনেক ধরনের মানুষের টাকা মসজিদে দিয়েছে, তাইনি? সেটাই দিত মসজিদ। আপনি বলুন তো, ফতোয়াটা দেন তো, মসজিদে নামাজ হবে কিনা? আমি কয়েকটি প্রশ্ন করে এটা ওয়াজ শুরু করতেছি। আপনাদের তো তওয়ারক আছে, বক্তা মাত্র 2 জন। বক্তা কয়জন? আচ্ছা, মণিগঞ্জে 1-2টা কি ঘুম জাগলে কি মহাভারত অসাতল হয়ে যাবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আজ অন্তর কাল কবরে যাবে, কেউ সঙ্গে যাবে না। মাত্র 3টা কাপড় ছাড়া আর কিছুই পাবো না। বাড়ি ঘর দালান কোটা ইমারত সব আমাদের থাকবে। কবরে তুই আসবে, তারপরে বলবি ফতোয়া দিব, ওই তুই কবর জিয়ারত করিস না, শিরক, কাক খিলাবু, মিলাদ করা হবে না, 40 সাবাত দে। তুই করে দিবি, এই হুজুরি ভালো আছে কি কি কর বেঁচে গেল না? ওই আর ওরা যাবেও না। ফতোয়া কাছে ভালো, ওই আর ওরা যাওয়া। একটা হক মানুষের নষ্ট করলেন, কোন দলিলটা দেওয়া যাবে সেই দলিলটা দে। তারাবির নামাজ 8 টাকা দেড়ালি এক দলিল বার করছে, বর্তমান বার করেনি। দলিল বার করছে, দলিলে বুঝানি তো, দলিলটা তো বুঝিসনি। এটা ওসিয়ত নামার দলিল না, এটা আপনার কবরার দলিল, এটা খাই খালাসি না, পত্তন না, কি দলিলই তো বুঝিসনি। আর নবীর নামাজ পড়ছে মাত্র 3 দিন, আয়েশা সিদ্দিকা খবরই পায়নি। উনি বলছেন নবীজি সারা বৎসর এবং মাহে রমজানে নামাজ পড়তো 4 4 8 আর 3 11। তাহলে তারাবির নামাজ কয় রাকাত পড়েন? কয় রাকাত করে পড়েন? 4 4 যে দলিল দিল ওটা কি হবে? ও মনে নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করে আজকে আমি ওয়াজ ধরব। প্রথম প্রশ্ন,
হাত পা ছাড়া, হাত এবং পা ছাড়া চলে কি? 1 নম্বর প্রশ্ন। হাতও নাই, পাও নাই, চলে, জীবনও নেই। কয়টা হলো? 7 দিলে দিব না তো? কি নাই? জীবন নাই। হাতও নাই, পাও নাই, জীবন নাই, সারা জিন্দেগি চলে। 1 নম্বর। 2, মুখ নাই, পেটও নাই, সারা জিন্দেগি খায়। সারা জিন্দেগি খায়, কি নাই? আর কি নাই? পেট নাই। ফসকে যাবেন না, কথা ধরে রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। সব দলিল শেষ করে কথা বলা হবে। ভঙ্গমান করে ওয়াজ করে আমি মৌলানা পছন্দ করেন। আমার বয়স, আমার 65, 40 বছর আমার এই ভিতরে চলে গেছে। আমি ডাকতেছি আপনাদেরকে, যে লোকজন এই কথাগুলো শোনার পরও যদি আসে, আকর্ষণ তাকে বলা হয়। 3, কোরআনে কোন জিনিস নাই? রাগ হওয়ার কথা নয়, শুনলে তো রাগ হবে। কি কর, ভাঙে দিলে তো পেয়ে যাবে, আর না দিলে তো রাগ লাগবে। তাছাড়া জ্ঞান নাই, রাগের শেষ নাই। ভাজা মাছ বলে চিন্তা হয়, ভাজা মাছ কি হয়? তো মুসা করলো, যা দরিয়ার ভিতরে আমি মানুষ রাখছি, আমার এক বন্ধু আছে ওলি, আর মুসা কালিমুল্লাহ ওইখানে একটু পাঠাও, এলমেল্লা দুন্নি যায় একটু শিখা। আল্লাহু আকবার বলো। আমি শিখাইছি তাকে, তুমি তার কাছ থেকে শিক্ষা লাভ করো। মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিলেন এলমেল্লা দুন্নি জানার জন্য। আল্লাহু আকবার বলো। এরপর আমি বলতেছি, আমরা মাটির কেন সেজদা করি? কোথায়? মাটির সৃষ্টিকার। তাহলে সৃষ্টিতে সেজদা করা কি এই ফতোয়া? এই উত্তর আগে দিতে হবে, নাহলে আমি ইনশাআল্লাহ দেব। প্রশ্ন করছি 4টা, কয়টা? তাহলে আমরা একটু জবান দিয়ে, আমরা যদি আল্লাহর একটু জিকির করি জবান দিয়ে, তাহলে কলবটা পরিষ্কার হবে। জিকির করি ওয়াজ শুরু করা দরকার। জিকির জলি, জিকির খপি। জিকির 2 প্রকার, জিকির 5 প্রকার, ওইও 2 প্রকার। ওই কয় প্রকার? ওইও 2 প্রকার। তো আমরা একটা জবান দিয়ে একটু জিকির করে বলুন, বাবা আল্লাহ 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 আল্লাহ। নূরের নবী, নূরের নবী, নূরের সাবি এলে সোনার মদিনায়, আমার গুণের নবী নূরের ছবি এলে সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। 2 নয়নের ইয়াসুজুজুনি উম্মতের বেদনায়, নবীর 2 নয়নের ইয়াসুজুজানি উম্মতের বেদনায়, আমার গুণের নবী নূরের ছবি এলে সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। 2 নয়নের ইয়াসুজুজানি উম্মতের বেদনায়, নবীর 2 নয়নের ইয়াসুজুজানি উম্মতের বেদনায়, আমার গুণের নবী নূরের ছবি এলে সোনার মদিনায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেতা সেতা নাম যে শুনি, আজা নেতার নামের ধ্বনি। যেতা সেতা নাম যে শুনি, আজা নেতার নামের ধ্বনি। নবী বলে ইয়া উম্মতি 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 বলে, চোখে চলে বহু ভাষায়। উম্মতি উম্মতি বলে, চোখে চলে বহু ভাষায়। আমার গুণের নবী নূরের ছবি এলে সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ওয়াজ প্রধান বক্তা আসবে কল রু সে খফি আফা নাস আ আতশ বা খা ৩৩ কোটি লতিফার ওয়াজ ভাইজান দিবেন। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ মানব দানব ভালো মন্দ ইত্যাদির ওয়াজ উনি করবেন। আমি আরেক লাইনে চলে যাই। এক লাইনে ওয়াজ দুইজন করলে ভালো লাগবে, কথা ঠিক আছে? এই সর্বপ্রথম শুকরিয়া করব কার? আল্লাহ পাকের। আল্লাহ কয়জন প্রশ্ন করেছেন, পালেন কয়, উত্তর আসে নাই। উত্তর নেবেন না নেবেন না? লাস্টে ধরবেন। হ্যাঁ দিবই তো, ধরা লাগবে। আমি লাস্টে যখন নাম্বার কম ফট করে উত্তর দিব, উত্তরটা খুব খুব এক কথায় উত্তর হবে। জোরে কোন আল্লাহু আকবার। ওই উত্তরের মধ্যে যারা আছে তারা ইমানদার, যারা নাই তারা সালাসা সাবেঈনা মিল্লাতা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদাতুন ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবু। দলিল লিখেন, উত্তর লিখুন, সমস্যা কোন জায়গায়? বোম ভাঙের ওয়াজ আমি জানি না, এটা আমি করবো না। আমি এই কয়েকটা কথা বলছি কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহ। শুরু করি। আল্লাহু আকবার বলো। তাহলে আমরা প্রশংসা করি আল্লাহ। আল্লাহ কয়জন বলুন? একজন। পালেন কয়? উত্তর আমরা পাননি। উত্তর কবরে গেলে পাওয়া যাবে, এটাই ঠিক করে নেওয়া লাগবে। ও দুলা ভাই, ও মিয়া ভাই, ও চাচা যান, আর সভাতে গেলাম তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না। আমি বললাম ভাইজান আমার বাড়ি জয়পুরহাট, আমি আসছি সৈয়দপুর, নাটক করতে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ বলে ডাকা যাবে না। আমার নবীকে আমি কি বলে ডাকবো? আজকে বলে দিতে হবে দুলা ভাই, মিয়া ভাই, চাচা যান, বা কি করে ডাকতে হবে একটা যে বলে দিয়ে যেতে হবে। আমি সারার বান্দা নয়, আমি নাসর বান্দা। নবীজি বলছে ক্বালা মা'আনা আলাইহি ওয়া আসহাবি, কিয়ামত পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেই থাকবে পৃথিবীর মানুষ। এটা সাহাবীদের মতের সঙ্গে তাদের মত মিলবে, তারা জান্নাতি। দুলা ভাই না মিয়া ভাই, চাচাদের নাম বাজার নবীকে কি বলে ডাকবে আজকে বলে দিতে হবে। এটা সকালের আগেই বেগলে পালাইছে, কিসের উত্তর দিবে? পাগলামি করার বহু জায়গা আছে, সেখানে করেন। এই টেজে বসে পাগলামি করেন না, আল্লাহ সাইজ করার জন্য বসে আছে। ওই যে দেখেন নাম হলো টাম। কি নাম? টাম। তাস খেলে না? তাস খেলে না? তাস আপনার বোঝেন নাকি? আমি তো একটু ভালো বুঝি, না বুঝলে তো ওয়াজ করা পারবো না। যে বিবি দিয়ে গোলাপের পর কি করে? টাম করে। সেই টাম, টাম থামো। কুকুর হয়ে পায়ে কামড় দিছ, তোর পায়ে আমি কামড় দিতে পারবো না। তবে হ্যাঁ, ইরান বলছে আমি যুদ্ধ করি। আমি যুদ্ধ করি না, আমি যুদ্ধ করবো না, আমি জিহাদ করেছি। আল্লাহু আকবার বলেন। আমি জিহাদে নেমেছি, আমি ঘরে ফিরবো না, হয় গাজী না হয় শহীদ। প্রতি ফোঁটা রক্তর মাসুল আমি আদায় করার জন্য নেমেছি। এই সিংহ বাঘ নরপশুকে দিকে পিছন দিকে নয়। গোটা ইরান যদি মাটির সঙ্গে নিষ্পেষিত হয়, ওই দেশে যদি 10টি যুবক থাকে, 10টি যুবকই আল্লাহর ধ্বনি দিবে, লিল্লাহি তাকবীর দিয়ে সামনে যাবে। টান কোথায়, টান কোথায়, টান কোথায়, লুকাবার জায়গা পাইবে না। 1000 এইদিকে কাফের, মাত্র 300 মুসলমান জিহাদের ময়দানে দাঁড়িয়ে গেছে। 1000 কেন, কোটি কেন, 300 মানুষ আসছি আমরা আল্লাহ পাককে, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া জুবান, আল্লাহর দেওয়া সব আমরা আল্লাহকেই দিব, আল্লাহর কাছে ফিরে যাব। তোর যখন তাদেরকে যাইতে হবে, আমরা এখনই যাইবো, এখনই যাইবো। 300 লোক ময়দানের মধ্যে নামে বলছে 1000 জন পালাইতে হুঁশ পায় নাই। কথা কি বোঝেন নাকি? সেই জাতি আমরা, সেই মুসলমান আমরা, আমাদের সব আছে, কিন্তু আমাদের ভিতরে এখন বাজে গেছে টিটিলিয়ে ছাগলা, পাঞ্জাবি লিয়ে ছাগলা, নীলালি লিয়ে ছাগলা, মুনাফাত লিয়ে ছাগলা, ঝগড়া বাজাও কেন? তোমার ভালো লাগে না, করো না। আর যদি নিষেধ করতে হয় দলিল দিয়ে নিষেধ করতে হবে, যুক্তি দিয়ে নিষেধ করার কোনো ক্ষমতা আপনার নাই। কি দিয়ে নিষেধ করবেন? দলিল।
এক বাপের দুই বেটা, কয় বেটা? দুই বেটা। ছোট বেটা বলতেছে জমি সব আমার, তোর জমি যদি হয় দলিল দেখা। কয় দলিল তো নাই, দলিল যদি নাই দুই ভাই সমান সমান। আব্বাও বলি ভালো ভালো, এই ঘর আমার, ওই ঘর আমার, ওই ঘর আমার, বাপে তুই ব্যাগ নিবি, দলিল দে, দলিল নাই, দলিল নাই, তাহলে সমান 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 কি বলে? আমার শুরু করতে যাচ্ছি পাঁচতলাতে নাই রে শান্তি, ও শান্তি আছে গাছতলা। পাঁচতলা শান্তি নাই বাবা। ভূমিকম্প যদি আসে আর যদি লড়ে ওঠে, লুঙ্গি টুঙ্গি থুয়ে নামতে বাধ্য হবে, লুঙ্গি পরে গেলে নেওয়ার মতো সময় পাবে। পাঁচতলাতে নাই রে শান্তি, ও শান্তি আছে নিস্তালা। ভোগ বিলাসে টাকা পয়সায় সোনা দানায়, সুন্দর নারী সুন্দর বাড়ি, শান্তি নাহি মহাশান্তি আসিরি ভাই যার দিলে আল্লাহর মহাশান্তি আসিরি ভাই যারি দিলি আল্লাহর ভয়। ও শান্তি যদি পাইতে চাই, আল্লাহর জিকির করো ঘরে বাহিরে, যেখানে সেখানে বসিয়া আল্লাহর জিকির করো সবাই। চলতে ফিরতে উঠতে বসতে খাইতে নিতে কার জিকির? আরো যদি শান্তি পাইতে চাও, আরে হক্কানি বলি আল্লাহর হাতে একটু বায়াত করে না। আরো 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 যদি শান্তি পাইতে চাও, হক্কানি বলি আল্লাহর হাতে বায়াত করে নাও। দিল হবে তোর আইনা মত, দিল হবে তোর আইনা মত, হবিরে তুই নিরাময়। পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সুবহানাল্লাহু আকবার। আমার কত না বুঝিলে তোর হবে মরণ জানা, কেউ বুঝিতে না রে আমার আল্লাহ পাকের খেলা। আমি একটু বদলের মধ্যে দুই একটা পেরা দিয়ে ওয়াজের মধ্যে ঢুকি, কি কর? ওরে মিলাদ কিয়াম বন্ধ করবি, কি কি কি? মিলাদ কিয়াম বন্ধ করবি, তোর হবে মরণ জালা। ওরে মিলাদ কিয়াম বন্ধ করবি, তোর হবে মরণ জালা। কেউ বুঝিতে নারী আমার আল্লাহ পাকের খেলা। বয়াত পারবো বন্ধ করবি, বয়াত পারবো বন্ধ করবি, তোর হবে করোনার জালা। কেউ বুঝিতে নারে আমার ওলি আল্লাহর খেলা। সুবহানাল্লাহু আকবার। ওলির দুশমনি করলে পরে ও বাবা যুদ্ধ করবেন স্বয়ং আল্লাহ। ওলির দুশমনি করলে পরে যুদ্ধ করবেন স্বয়ং আল্লাহ। কেউ বুঝিতে নারী আমার মুর্শিদের খেলা। আল্লাহু আকবার। ওলির দুশমনি যদি করবি, নমরুদের মতো মশার তলে পড়ে মরবি। অলির দুশমনি যদি করবি, নীল দরিয়াতে সুবরায়া সুবরায়া টেপা মাছ বানায়া শুটকি বানে আল্লাহ দুনিয়াতে রাখবি।
পরের দুশ্মনী যদি করবি কারণের মতো মাটির নিচে কিয়ামত পর্যন্ত দাবায়া যাবি। পরের দুশ্মনী যদি করবি দাউদ আলাইহিস সালামের জামানায় বান্দর হয়ে যাবি। কি হইবে? বান্দর। কি হয়েছে? মানুষ বান্দর হয়েছে। মানুষ বান্দর তো মানুষ হয়নি, মানুষ তো বান্দর হয়েছে। পরের দুশ্মনী যদি করবি ইহুদিকে আল্লাহ পাকের কুদরতের খেলা দিয়া 12 বছরে পুরুষ মানুষ মহিলা হইয়া 3টা বাচ্চা দিছে। 3টা বাচ্চা দিছে। আবার ওই ঘাটে গোসল করে পুরুষ হয়ে বাড়িতে আসছে। বিবিকে মাছ করতে দিয়েছিল, সে দেখে বিবি মাছ করতেছে। বিবিকে ডাকতে কই, বিবি রে এখনো মাছ করতেছ, তুমি কি খবর জানো? ওই না তো না, কি খবর? ওই এতক্ষণ পর্যন্ত মাছ করুনি, 12 বছর হয়ে গেল। বিবি কয়, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি এই তো মাছ করতে দিয়ে আপনি নদীতে গোসল করতে গেলেন, আবার দৌড়ে আসে বলতেছেন মাছ কোথা হয় না। বিবি ডাকতে কয়, বিবি মাছ রাত, মাছ রাত। আমার নবীজি মেরাজ করেছে, কথা সত্য। এক রাত্রিতে 70 বছর কেটে গেছে, একথাও সত্য। আমি অস্বীকার করে 3 সন্তানের মা, আমি 12 বছর আমি খাটলাম। সন্তানের দিক কেমন জ্বালা প্রসব করতে, তাও পাইছি আমি ঠেলা। বিবি রে বিবি, রাত মাছ রাত কুটার দরকার নাই, সহজায় মদিনাতে। আমার নবীজি রাতে হাত রেখে আমি একটু বায়াত করে কলমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবীর যত কথা সমস্ত কথা সত্য, একটা কথাও তার মিথ্যা নয়। সূরা কোন আল্লাহু আকবার। আমরা কোন নবীর উম্মত, নবীকে চিনতে পারলাম না। নবীকে যদি না চেনে ঈমান টিকবে না, ঈমান যদি না টিকে আল্লাহ টিকবে না, আল্লাহ যদি না টিকে জান্নাত নসিবে জুটবে না, জান্নাত যদি না জোটে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। ওয়াজ নয়, ওয়াজ। কান পাতে শোনেন, আমার কথার মধ্যে বিরাট বিরাট রহস্য লুকানো আছে, খালি খোঁজ করে বাইর করে নিতে পারেন। আল্লাহু আকবার বলুন। 360টি মূর্তি ছিল কাবা ঘরে। কয়টা? 360টি মূর্তি ছিল। ওই সময় মক্কায় লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ সেখানে আসতো। ওই 360টি মূর্তিকে তারা রব বলে মানত। কি রব? কেউ চোখের রব, কেউ মাথার রব, কেউ বিদ্যার রব, কেউ ধনের রব। রবের শেষ নাই। আমি মালয়েশিয়াতে ছিলাম। কোথায়? মালয়েশিয়াতে ছিলাম। বাবা, অনেক লোক মালয়েশিয়াতে গেছে, হয়তো সব খবর জানে না। কোথায় কোথায় পাহাড়ের ভিতরে গর্ত করে বাড়ি করা আছে। পাহাড়ের গায়ে 333টি দেবতার মূর্তি পাহাড়ের গায়ে লাগানো আছে। কে বানাইছিল? মানুষে? নো, কে বানাইলো? জিন জাতি বানাইছে। কে? চলেন এখন জিনের আওয়াজ শুরু করবো। সবাই আল্লাহু আকবার। এখন আমি ওয়াজের মধ্যে ঢুকে বললাম আল্লাহু আকবার বলো। তাহলে শুকরিয়া করবো কার? আল্লাহ পাকের। দরুদ পড়বো আল্লাহর হাবিবে নূরে মুজাসসাম হায়াতুন নবী ইমামুল মুরসালিন খাতামুন নবী শফিউল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কাছে পাইছি 11। উত্তর পেয়েছেন? উত্তর পেয়েছেন? পৃথিবীর কোথাও পাই নাই। কারণ 360টা দেবতা ছিল। 360টা দেবতাকে অবত্যাগ করে আমার নবী মদিনা ছেড়ে, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, কায়মে গেলেন, রক্ত দিলেন, দান শেষ করে দিলেন। এক আল্লাহ টিকে, এক আল্লাহকে সত্য। এক হাতে যদি চাঁদ এনে দাও, অপর হাতে আবদার করিবে না কখনো। তোমরা জানিয়ে থাকো সত্য বলা এটাই সত্য। মেরাজ করেছি, আল্লাহর বাড়িতে গেছি, আল্লাহর সঙ্গে দেখা করেছি। আল্লাহ
অদ্বিতীয়, মা নাই, বাবা নাই, জন্ম নেননি, তিনি আমাকে নিয়ে গেছিলেন। 17 বছর আল্লাহর কাছে থেকেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এসে তোমাদের কাছে আমি সমস্ত কিছু বর্ণনা করতেছি। এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইল্লাহকে ঠিক করার জন্য মুহাম্মাদের দরকার। আল্লাহু আকবার। পাগল পাগল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যি বলে সে কথা তো আল্লাহ ঠিকবে না। বেয়াদব কোথাকার। আল্লাহকে বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। ও বাবা, যাই হোক, ওয়াজ এই পর্যন্ত। আমাকে সব ভাঙে দেবো, ভাঙে দিব না কেন? ভাঙে দিয়ে ইত্তেজার সেই কাটিয়ে এগুলার চেহারার দিকে লক্ষ্য করবেন। মানুষের চেহারার মধ্যে অনেকগুলো জিনিস লুকায়িত আছে। কোনো মানুষ দেখলেন না এটা সুর এলে আসলে সুর, আর সুরতি কয় এটা সুর, তো সুরটাও ধরা লাগবে, দেখলেই চিনা যায়। হুজুরের কাছে গেছে, কারোর হার আছে, 5টা কারোর লেগেছে। এই কোন দিন রে লোকজন কেমন করে লেগেছে, এই কারোর লেগে তোর মাথা কাটা লাগে আছে, তুমি আমার মধ্যে থাকতেও পারে। এই দেখা হুজুর মাফ করে দেন, তার কারণ চোখ ধরা হয়ে গেছে। মানুষের চেহারার উপর লক্ষ্য করলেও বোঝা যায়। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটি মানুষের আল্লাহ প্রেমিকের নূরের চেহারা হবে। আল্লাহু আকবার বলেন। বাবা তো যাই হোক, সময় ওইদিকে অতিবাহিত হয়ে গেছে। আর আপনারা নতুন এখানে আমি শুনলাম যেখানে সবার সমিতি দিন হয়নি, মসজিদের উদ্যোগে আয়োজন করেছেন। যাই হোক, আমার কথা দুইজন লোক ওই জায়গাটা আমার জন্য, এই জায়গাগুলি আমার জন্য সাক্ষী, আপনাদের জন্য সাক্ষী। কিয়ামতের ময়দানে, ঠিক আছে? দলিল না দলিল। প্রশ্নগুলো উত্তরে আমি চলে যাচ্ছি। হাত নাই, পাওয়া নাই, জীবনে নাই। আচ্ছা, পানি কি? পানি জীবন আছে? খালে খালে চিল্লে চিল্লি করতো না? আচ্ছা, পানি কি চলে না চলে না? কোন দিকে চলে? আর আসে কোথা থেকে? উত্তরের কোথার থেকে? উত্তরের কোন জায়গার থেকে? তা তো জানি না, যাস নিকা জানিলে সময় তো পাবো না, সময় পেলাম না। পানি যায়নি সেদিকে, পাহাড়ের পাদদেশ থেকে ঝর্ণার মাধ্যমে আমার আল্লাহ সিঁড়ি দিছে। হাত নাই, পা নাই, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে? তাহলে মুখ নাই, পেট নাই, খাও, সেটা কি মহাবিপদ। মুখও নেই, পেটও নাই। আপনাদের বাড়িতে আগুন আছে? আগুন জ্বলে, আর মুখ আর পেট ধরে বার করে তো, আর যা যেমন কি করে খায়, মাটি পর্যন্ত খায়, পাথরও খাবে। আল্লাহ বলছে মানব পাথর দিয়ে জাহান্নামকে ইন্ধন বানাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি সব ভাই আছে, আমি কথা বলতেছি না, এই জন্য আমি আপনাদের কয়টা বছর উত্তর দেয় হয়তো বলবো জি মিথ্যা কথা বলো। কোরআনে কি নাই? কি কথা রে? কোরআনে কি নাই মানে? 7 আসমান জীবনের সব কথা কোরআনে আছে না? নাই। কোরআনে একটা জিনিস নাই, তা হলো ভুল নাই। কোরআনে ভুল নাই, কোরআনে ভুল নাই, কোরআনে। আল্লাহু আকবার বলুন। কি নাই মানে? কোরআনে কি নাই? তারপর আমি যে প্রশ্ন উত্তর ভুল হচ্ছে নাকি বোঝার জন্য বলতেছি। একটা বলে তাসাউফের জ্ঞান না থাকলে হবে না, হুড়াহাড়ি লাগবে, মারামারি লাগবে। এই জন্য অনেকে বোঝে না, আগে ঝগড়া বাজার। এখন মাটিতে সেজদা কোথায়? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহু আকবার তাই ধপাস। এখন মুগরি ঘরের মধ্যে তাই আল্লাহ সাবো করে দেন, উঁচা করে দেন। ভিউ যখন নতুন করতেন কি করেন? তা কাল্লা সাবো করলে যদি সেজদা হয় তাহলে তো মহাবিপদ। কবরে রাখবেন কেমনে? কি কথা বোঝা যায়? মাটির সেজদা দিলে হয় সেজদা, তাও আবার দিচ্ছেন মাটির। কোথায়? কেন? কারণ হলো কি, শেষ কথা ভাই আছে, এটাই আমার শেষ কথা।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজি যদি মাটিতে সিজদা না দিত আমরাও সিজদা দিতাম না। নবীজি যদি হযরতুল কদরে সুমা না দিত আমরাও দিতাম না। নবী যদি হাত উত্তোলন না করত আমরাও করতাম না। নবীজি যদি আযান না দিত আমরাও দিতাম না। প্রত্যেকটি জিনিস আমার নবীজির শিক্ষা। আমার আল্লাহ পাক বলেন মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবীজিকে মানো আল্লাহ মানা হয়ে যাবে। আমার নবীজিকে জানো আল্লাহ জানা হয়ে যাবে। আমার নবীজিকে ভালোবাসো আমার ভালোবাসা তোমরা পাবে। আমার নবীজিকে মহব্বত করে কলিজায় তুলে নাও রে, তোর জিন্দেগীর গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিব। ওয়াজ হলো না, ভূমিকার ভিতরে ইতি টানছি। ভাইজান আসছে, উনি আমার এলাকার ছোট ভাই হাফেজ, এদিকে আলেম। হাফেজ আর আলেম কিন্তু দুটো এক নয়। মুফতি মুহাদ্দিস মুফাসসির এক নয়, এক একটা লাইন আছে, গ্রুপ আছে, বুঝেন তো? ওই মসজিদের খতিবার মুয়াজ্জিনে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর দায়িত্ব আযান দেওয়া না খুতবা দিবেন, আর ইমামের দায়িত্ব খুতবা দেওয়া। তো আমার ছোট ভাই এলাকায় থাকেন, আপনারা তাকে খুব ভালোবাসেন। হাফেজ 30 পারা কোরআনের হাফেজ, 30 পারা কোরআন যখন আমি উলট পালট করি আমার ভাইয়ের সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, সবকটা আবদ্ধ আছে। আমি চিন্তা করি আনোয়ার ভাই এগুলি তো অনেকের মধ্যে কি করে ঢুকলো, আল্লাহ এটা আমি সহজ করে দিয়ে ঢুকাই দিয়েছি, তুমি চেষ্টা কর তুমি পাইতে। কিন্তু চেষ্টা তো করিনি, খালি আলু পট্টি লাগান এইবার দিছে বসে উত্তর তোলার দেখো আই বৈশাখ আয়, আল্লাহ বৈশাখের আগেই দিছে বসে, এমন বসে দিছে ভাই খাবার আলু নেয়, কয় আলুর দাম নেই, দাম নেই। কোটি টাকার মালিক বানালে কয় না ভাই খুব একটা হয়নি, তার কারণ তোমার মুখে মাটি না বলে হবে না, ওয়াজ তো হলো না। কি ওয়াজ তারা শুনলি হাতের একটা বলতে এই কায়সা থাকে, এক একটা একাত্তি কথা আছে, দলিলও আছে। আল্লাহু আকবার বলেন। আমি আর কথা বাড়াবো না। আমাদের সিঙ্গারগিরি দরবার শরীফের সভাপতি অনেক আসছেন, জুলফিকার হোসেন অনেক ওলিয়ে কামেল, ওনার সিলসিলার সবাই ওখানে প্রতিনিধি, তিনি এসেছেন সভাপতি হিসাবে। আমার ভাই দাওয়াত করেছেন, আপনারা এসেছেন। আমি অনুরোধ করছি, প্রধান বক্তা আছে আমার ভাইয়ের কণ্ঠ, এবং বয়স হায়াত দারাজ করছে, অনেকদিন বাঁচে থাকে, আমরা কয়দিন পর চলে যাবো। তবে হ্যাঁ একটা জিনিস বলি, এগুলি বাপের বেটা সাবধান, এই কান চ্যালেঞ্জ আমরা দিছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আল্লাহ যদি কোরআনে চ্যালেঞ্জ দেয় আমরা আল্লাহর কথা চ্যালেঞ্জ দিয়ে বলবো। আল্লাহু আকবার বলো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনাদের সম্পর্কে আমার ছোট ভাই আনোয়ার হোসেন প্রধান বক্তা, আমি আগেই বলছি উনি সর্বশেষে আলোচনা করে আপনাদেরকে শোনাবেন। যারা ঘরে আছেন তাড়াতাড়ি চলে আসুন, আমি এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।